সন্ধ্যার নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এরকম চিকেন বান থাকলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খাবে। ভেতরটা চিকেন পুরে ভরপুর, অনেক বেশি হেলদি একটা নাস্তা। কিভাবে তৈরি করেছি চলুন শেয়ার করি। একটা বাটিতে প্রথমে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ হচ্ছে এখানে চিনি আর 1 চা চামচ ইস্ট, সাথে আমি পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিয়েছিলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন, সবকিছু একসাথে মিশে যাওয়া পর্যন্ত। এই তো আমি ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করব, আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। তবে আমি যেহেতু গুঁড়া দুধ দিয়েছি এজন্য পানি দিলে কোনো সমস্যা নেই, এজন্য পানি দিয়ে দিলাম। এখন এখানে 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিব। আমি একটু নরম করেই মথে নিব, যাতে করে আমার পাউরুটিটা অনেক বেশি সফট হয়। আর যদি অতিরিক্ত শক্ত করে কিন্তু এটা মথা যাবে না, তাহলে কিন্তু পাউরুটিগুলো শক্ত হবে। এই জন্য যত পারেন একটু নরম রাখার চেষ্টা করবেন। এই ডো দিয়ে কিন্তু পিৎজা কিংবা যে কোনো কিছুই কিন্তু ব্রেড সব কিছুই কিন্তু খুব সুন্দর হবে। এখন 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আমি আরও সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি। তেল দিয়ে মাখানোর পরে দেখবেন একদম কিন্তু হাতে আর লেগে যাচ্ছে। তো এটা এখন র্যাপিং পেপার দিয়ে আধা ঘন্টার মতো আমি রেখে দিব। একটু গরম পানির উপর রাখলে কিন্তু খুব সহজে হালকা কুসুম গরম পানির উপর রেখে দেবো বাটিটা, যাতে করে খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যায়। এখানে আমি চিকেনের পুরটা একটু বানিয়ে নিচ্ছি। চিকেনের পুর তো সবাই কম বেশি পারেন। তো এখানে আমি চিকেনটাকে আগের দিনই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। সামান্য একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, চাইলে এখানে ময়দাও দেওয়া যাবে, তারপর কিংবা একটু দুধ দিলে ভালো হয়। এই জন্য আমি একটু গুঁড়া দুধ আর একটু পানি দিয়ে চিকেনের পুরটা রেডি করে নিচ্ছি। একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, চাইলে কিন্তু সবজিও দেওয়া যায়, খেতে আরও বেশি মজা হয়। তো আমি এভাবে দিয়ে দিলাম। আর এখন দেখেন এই যে আমার ময়দার খামিটা কত বেশি ফুলে উঠেছে, অনেক বেশি সুন্দর হয়েছে। মাত্র কিন্তু 20 থেকে 25 মিনিট ছিল, তাতেই হয়ে গেছে, যেহেতু আমি একটু গরম পানির উপরে রেখেছিলাম দ্রুত হওয়ার জন্য। তো ময়দার খামিটাকে আমি আর একটু ভালো করে মথে নিয়েছি। এখন 8টা ভাগে ভাগ করে নিচ্ছি। যারা যে শেপে বানাতে চান চাইলে গোলও বানাতে পারেন কিংবা লম্বার শেপ বানাতে পারেন। আমি ওভেনের ট্রেটাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, যাতে ঘ্রাণটাও সুন্দর আসে আর সাথে লেগে যাবে না এজন্য। তো আমি সুন্দর করে ছোট ছোট করে রুটি আকারে বেলে নিয়ে তারপরে এটা শেপ দিয়ে নেব। তো যার যার পছন্দ অনুযায়ী আসলে শেপটা দিয়ে নেওয়া যায়। তো আমি এখানে পুরগুলো দিয়ে দিচ্ছি আর একটু ডিজাইন করে দেওয়ার জন্য এভাবে করে দিচ্ছি। আসলে বাচ্চারা তো দেখতে সুন্দর হলে বেশি খেতেও পছন্দ করে। এই তো আমার ভাজ করা হয়ে গিয়েছে। তো এভাবে আমি সবগুলোকে বানিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেব। এমনিতেই কিন্তু আরেকটু ফুলে উঠবে। তারপরে এখানে আমি একটু উপর দিয়ে যাতে কালার আসে, সেই কালারের জন্য এখানে একটু ডিম আর দুধ ব্রাশ করব, সেটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করেছি। এখানে শুধু একটা ডিমের কুসুম আমি নিয়েছি আর সাথে একটু ঘন দুধ নিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে আমি এই যে 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম র্যাপিং পেপার দিয়ে, ফুলে উঠেছে খুব সুন্দর করে। তো এখন একটু ব্রাশ করে দিচ্ছি ব্রাশ দিয়ে। তো আপনারা এইভাবে কিন্তু একটু ব্রাশ করে দিবেন। আমি এটা ওভেনে করব, আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো পাতিলের মধ্যে কিংবা সসপ্যানের ভিতরেই কিন্তু নিজেরা চুলায়ও করতে পারেন। চুলায় কিন্তু অল্প আছে, হালকা আছে, কিন্তু এটা ঢেকে রেখে দিলে 15 থেকে 20 মিনিটে হয়ে যায়। উপর দিয়ে কালারও চলে আসে, দেখেন কত সুন্দর হয়েছে। 20 মিনিট রেখেছিলাম। তো এই চিকেন বানের রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে থাকে আর যদি আপনারা এরকম বানাতে চান তাহলে অবশ্যই একটা শেয়ার করে রেখে দেবেন, যাতে করে পরবর্তীতে আর খোঁজাখুঁজি করতে না হয়। দেখে দেখে বানিয়ে নিতে পারেন, যারা কখনো বানাননি তারা দেখে দেখে বানিয়ে নিতে পারবেন। আর অনেকেই হয়তো পারেন, তারা এইভাবে বানিয়ে খাবেন। দেখেন কতটা ইয়ামি লাগছে দেখতে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।